সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান গ্রেপ্তার। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার 26শে জানুয়ারি দিবাগত রাতে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্ষমতায় অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। ঢাকা 19 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডাক্তার এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগের আছে প্রায় 6 কোটি টাকার মতো। এছাড়াও এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ প্রাইভেট লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এছাড়াও গত আগস্টে কোঠা সংস্কার আন্দোলনে অনেকে আহত ও নিহত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।